নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মসুর ডালের চচ্চড়ি, একটু স্পেশাল, রুটির সাথে দুর্দান্ত লাগবে, টক ঝাল মিষ্টি স্বাদের। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে মসুর ডাল। এখানে আমি 1 বাটি মসুর ডাল নিয়েছি, সঙ্গে নিয়েছি একটা কমলা লেবু। আজ রান্না হচ্ছে মসুর কমলার ডাল চচ্চড়ি। মসুর ডালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। এই কাজটা সবার আগে করব। জল কিন্তু রাখবো না, জাস্ট জল ঝরিয়ে ডালটা রাখবো। ডালের গায়ে যে জলটা লেগে থাকবে সেই জলেতে ডালটা কিন্তু নরম হয়ে থাকবে। 1 বাটি ডালের জন্য একটা কমলা লেবু নিয়েছি। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। কমলা লেবুর খোসা ছাড়িয়ে কমলা লেবুর কোয়াগুলো বের করে নিয়েছি, আর কোয়ার মধ্যে যে পাতলা খোসাটা আছে সেই খোসাটাও আমি কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, আর দানাগুলো বের করে নেব। এই পাতলা খোসাটা কিন্তু ছাড়িয়ে নেওয়া জরুরি। দু সাইডেই দুটো পাতলা খোসা থাকবে, এটা কিন্তু অবশ্যই ছাড়িয়ে নেবেন। একইভাবে সব কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব, দানাগুলো বাদ দিয়ে দেব। এখন কমলা লেবুটা একেবারে রেডি। লাগবে একটা পেঁয়াজ, পেঁয়াজের স্লাইস কেটে নিচ্ছি। রান্নাটা পেঁয়াজ দিয়ে করলে খেতে ভালো লাগবে। 1 ইঞ্চি আদা গ্রেট করে নিচ্ছি। আদা আপনারা বেটেও নিতে পারেন। রান্নাটা করতে হবে সর্ষের তেলে। 2 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজের স্লাইসগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই রান্নায় তেল বেশি লাগবে না, মশলাপাতিও সেরকম আহামরি কিছু লাগবে না। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন এর মধ্যে একদম সুন্দর লালচে কালার আসবে তখন পেঁয়াজগুলো আমি তেলের থেকে তুলে নেব। আর পেঁয়াজগুলো ভাজার সময় একটু নেড়ে চেড়ে এগুলোকে যেন আলাদা আলাদা থাকে এরকমভাবে ভেজে নিতে হবে। সুন্দর রং চলে এসছে। এইবার এই পেঁয়াজগুলো আমি অন্য পাত্রে তুলে রেখে দেব। পেঁয়াজ ভাজার যে তেলটা পড়ে রইল এই তেলেতেই কিন্তু আমি রান্না চাপাবো, তাতে সুন্দর একটা ফ্লেভার হবে। ফোড়নে শুধুমাত্র একটা তেজপাতাই দেব। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন খুব কম করা রয়েছে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড তেলের মধ্যে আদাটা নাড়াচাড়া করব। আদা ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর একটা পেঁয়াজের পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ আমি বেরেস্তা করে রেখেছি, একটা পেঁয়াজ পেস্ট করে রান্নায় ব্যবহার করছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন এই পেঁয়াজটাকে কষিয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজের থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে কষাবো। এই অবস্থায় আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, সঙ্গে দেব স্বাদ মতো চিনি। রান্নায় যেহেতু আমি কমলা লেবু ব্যবহার করব, কমলা লেবুর একটা টকটক স্বাদ হয়, সেই জন্য রান্নায় একটু চিনি ব্যবহার করলে খেতে ভালো লাগবে। খুব সুন্দরভাবে কষানো হয়েছে। চিনিটা দেওয়ার ফলে মশলার বেশ সুন্দর কালার এসছে। এখন আমি মসুর ডালটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। এখন দেখুন মসুর ডালটা যে জলটা ছিল সেই জলটা কিন্তু সোপ করেছে আর ঝরঝরেও হয়ে আছে। 2-1 মিনিট মসুর ডালটা আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে রান্নায় তো বেশি তেল ব্যবহার করিনি, তাই এখানে তেল কিন্তু দেখা যাচ্ছে না। আর এই রান্নায় বেশি তেল দিয়ে করতেও হবে না। আপনাদের মনে হতে পারে যে আমি এই অবস্থায় চিনি দিয়ে তারপর কষাচ্ছি, চিনিটা আগে দিয়েই কষাবেন। এবার আমি পরিমাণ মতো গরম জল এর মধ্যে অ্যাড করলাম। এর মধ্যে কিন্তু গরম জল অ্যাড করতে হবে।
ডালটা এখন আমি চাপা দিয়ে সেদ্ধ করব। ডালটা এমন সেদ্ধ করতে হবে, ডালটা একটু ফাটা ফাটা দেখা যাবে, কিন্তু একেবারে গলে যাবে না। একেবারে গলে গেলে এই ডাল চচ্চড়ি খাওয়ার মজা পাবেন না। ঠিক এই রকম ডালটা সেদ্ধ হবে। তারপরে আমি কমলা লেবুগুলো অ্যাড করে দেব। ডালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরই কিন্তু কমলা লেবুটা অ্যাড করবেন, একেবারে শেষে। এতে কমলা লেবুর একটা সুন্দর গন্ধ ডালের মধ্যে ছড়িয়ে পড়বে। সঙ্গে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর একেবারে শেষে ভাজা পেঁয়াজ ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এগুলো দিয়ে কিন্তু বেশি ফোটাবো না, কেননা কমলা লেবুটা কিন্তু খুবই নরম। এইরকম অবস্থাতেও আপনারা হাতা দিয়ে কেটে কেটে সার্ভ করতে পারেন, তবে আমি ডালের সাথে কমলা লেবুটা একটু মিশিয়ে নিচ্ছি, তাতে স্বাদটা আরও ভালো লাগবে। বেশ টক টক, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, সঙ্গে কমলা লেবুর একটা খুব সুন্দর গন্ধ, সব কিছু মিলেমিশে এই ডাল চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগবে। কমলা লেবুটা কিন্তু একদম যে মিশিয়ে ঘেঁটে দিচ্ছি এরকম না, মুখেও পড়বে, এরমভাবেই আপনারা সার্ভ করবেন। ডালটা একটু ঘন ঘন অবস্থাতে নামাতে হবে। এটা কিন্তু পাতলা পাতলা ডাল হবে না, এরম ঘন ঘন হবে। রুটির সাথে এই ডাল সার্ভ করুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখুন, অল্প অল্প কমলা লেবুর কোয়াও দেখা যাচ্ছে, আবার ডালটাও ফাটা ফাটা মতো রয়েছে।